আপনারা যে ভয়াবহ আগুনের দৃশ্য দেখছেন এটি রামপুরার ডেল্টা হাসপাতালের সামনের ছবি। এখানে বেশ অনেকগুলো দোকান ছিল, ফার্নিচারের দোকান ছিল, চুলোর যে দোকান সেই দোকান ছিল, একটি ক্যান্টিন ছিল এবং পিছনে তুলোর দোকান ছিল, পাশে সিএনজি গ্যারেজ ছিল, অন্য আরও একটি মোটর গ্যারেজ ছিল, পাশে ছিল বেশ কয়েকটি যে বিল্ডিংটি জ্বলছে দেখতে পাচ্ছেন, সেখানে ছিল বেশ কয়েকটি মোটরসাইকেলের শোরুম। আজ ভোরে ঠিক ফজরের আগে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে শেষ হয়ে গেছে কয়েকশো মানুষের স্বপ্ন। আজ ঠিক ফজরের পরে এখানে হঠাৎ করে আগুন লাগে। আমরা প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি যে সম্ভবত ফার্নিচারের দোকান থেকে আগুনের সূত্রপাত, আবার কেউ বলছেন যে না, যে হোটেলটি ছিল সেখান থেকে সূত্রপাত, কেউ বলছেন যে সিএনজি গ্যারেজের পাশ থেকে সূত্রপাত। তবে আমি সিএনজি গ্যারেজের ভিতরে ঢুকে যে অবস্থা দেখে এসেছি, বেশ কয়েকটি সিএনজির বডি পুড়ে গেছে, চাকা পুড়ে গেছে, আবার অনেকগুলো সিএনজি একেবারে অক্ষত অবস্থায় রয়েছে। সব মিলিয়ে সেখান থেকে আগুন লাগলে একটা সিএনজি হচ্ছে হওয়ার কথা না। তবে ধারণা করা হচ্ছে যে এই যে আগুনটি দেখতে পাচ্ছেন, এই আগুনের যে লেলিহান শিখা, এখান থেকে মূলত আগুনের সূত্রপাতটি হয় এবং এখানে বেশিরভাগই টিন শেড এর ভিতরে ছিল পুরো দোকান বা শোরুম বা যে কাজের যে জিনিসগুলো, সেই জিনিসগুলো, যে কারণে এখানের এই বলতে পারেন যে ছোট ছোট ফ্যাক্টরির মতো ছিল এখানে। সেই ফ্যাক্টরিগুলো কিন্তু একেবারে জ্বলে পুড়ে নিঃশেষ হয়ে গেছে। আমরা বেশ কয়েকজন মালিকের সাথে কথা বলেছি, কারো আসলে কথা বলার অবস্থায় কেউ নেই, কারণ সবারই চোখে পানি, কারণ সামনে ঈদ। তার আগে এমন ভয়াবহ দুর্যোগ যদি কারো জীবনে নেমে আসে তাহলে সেটা ঠিক কতটা কষ্টকর পরিবারের জন্য, নিজেদের জন্য, সেটি আসলে বলাই বাহুল্য। আমি এখানকার যেটা চার দোকান ছিলেন তার সাথে কথা বলেছি, তিনি হাউমাউ করে কাঁদছিলেন। কারণ হচ্ছে যে এই চার দোকানটাই ছিল তার জীবনের একমাত্র